যুদ্ধটা ইরানের সাথে, কিন্তু অঘোষিতভাবে চীন যেন আমেরিকার প্রতিটি পদক্ষেপের দিকে নজর রাখছে। পরোক্ষভাবে বলা চলে যুদ্ধটা আসলে বেইজিং এর সাথে। চীনও সেটি বুঝেই ঝাঁপ দিয়েছে ইরানের সাথে। ইরানকে এমনভাবে সাহায্য করছে যাতে সাপও না মরে, লাঠিও না ভাঙে। চীনের প্রযুক্তির সাথে তাল মেলাতে গিয়ে হিমশিম খাচ্ছে স্বয়ং আমেরিকা। সেখানে বেইজিং এর অত্যাধুনিক সামরিক প্রতিরক্ষা ব্যবস্থা পৌঁছে গেল ইরানের হাতে। চীন ইরানকে এমন এক অ্যান্টি-স্টেলথ রাডার দিয়ে সজ্জিত করেছে যা F-35 এবং B-2 বোম্বারও ট্র্যাক করে ফেলতে সক্ষম। এই রাডারের নাম YLC-8B। এর শনাক্তকরণ সীমা বাড়তে পারে 700 কিলোমিটার পর্যন্ত, যা মধ্যপ্রাচ্য জুড়ে আমেরিকান F-35 লাইটনিং 2 এবং B-2 স্পিরিট বোম্বারের গতিবিধিকে সরাসরি চ্যালেঞ্জ করার মতো ক্ষমতা রাখে। ইরানে চীনের YLC-8B কৌশলগত ত্রিমাত্রিক রাডার স্থানান্তরের খবরে নড়ে চড়ে বসেছে পশ্চিমা বিশ্ব। এটি যে বেইজিং এর সাথে ইরানের সামরিক প্রযুক্তিগত সহায়তার একটি বড় মাইলফলক সেটি স্পষ্ট। এ নিয়ে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন যে এটি বিশ্বের কয়েকটি রাডারের মধ্যে দীর্ঘ পরিসরে পশ্চিমা পঞ্চম প্রজন্মের বিমানকে ক্রমাগত শনাক্ত এবং ট্র্যাক করতে সক্ষম। এই রাডার 700 কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তু শনাক্ত করতে সক্ষম। এর মাধ্যমে ইরান এখন যে কোনো সময়ে হামলার সিগন্যাল পেয়ে যাবে এবং নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থাকে সতর্ক করতে পারবে। ইরান ইসরায়েল 12 দিনের যুদ্ধের পর মূলত এই রাডার ব্যবস্থা স্থানান্তর করে চীন। সেই সময় ইরান বিশ্বজুড়ে এমন কূটনৈতিক যোগাযোগ তৈরি করে যে বন্ধু দেশগুলো তখন থেকেই ইরানকে বাঁচাতে নিজেদের শক্তিশালী প্রযুক্তি স্থানান্তর করতে শুরু করে তেহরানের। চীনের নানজিং রিসার্চ ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স টেকনোলজি তৈরি করেছে এই উন্নত প্রযুক্তির রাডার। বিশেষভাবে লো ফ্রিকোয়েন্সি নজরদারির মাধ্যমে স্টেলথ বিমান এবং ব্যালিস্টিক মিসাইল হুমকি মোকাবেলা করতে এটি তৈরি হয়েছে, যা F-35 লাইটনিং 2 এবং B-2 স্পিরিটের মতো বোম্বারকেও লক্ষ্যবস্তু করতে পারে। এটি দীর্ঘ পাল্লার নজরদারি রাডার। লক্ষ্যবস্তু শনাক্তের পর এই রাডারগুলো ইরানের সমন্বিত বিমান প্রতিরক্ষা নেটওয়ার্ককে ট্র্যাকিং ডেটা পাঠাতে পারবে। এর ফলে বাভার 372 এবং S-300 মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকেও সক্রিয় করে তুলতে পারবে। উন্নত মানের চীনা রাডার স্থানান্তর মূলত 2021 সালের 25 বছরের জন্য স্বাক্ষরিত কৌশলগত অংশীদারিত্ব চুক্তির অধীনে হয়েছে বলে মনে করছেন বহু বিশ্লেষক। এই চুক্তিতে আছে সামরিক প্রযুক্তি বিনিময়, যৌথ মহড়া এবং নিরাপত্তার জন্য জ্বালানি ব্যবস্থা বিনিময়। জোহরা চৌধুরী সেতু, 71।